আস্তে আস্তে হাল্লা চিল্লা করো না। মহানন্দা বন্যপ্রাণীর জঙ্গলের ভিতরে 700 একর এলাকা জুড়ে বিস্তৃত এই পার্কটি। শিলিগুড়িতে বেঙ্গল সাফারিতে এসেছি, ওপেন আছে, মন্ডে ক্লোজ। সব নির্দেশ দেওয়া আছে এখানে, নির্দেশিকা। এদিকে পার্কিং হয়ে গেছে। মানে সামনে ওই সাইডে আছে, ওই তো বসার জায়গা। ব্যাপারটা কি, আমাকে দাঁড়াতে হবে, তাহলে তো বুঝতে পারবি মানুষ কত হাই। अच्छा 5.5 মানুষের সঙ্গে ওদের তুলনায় আপনার হচ্ছে 5 ফুট 6 6 ঠিক আছে, ব্যাপারটা বোঝানো গেল। ठीक है। দাঁড়ান। चले एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह 9 আমার দিকে এরাও দাঁড়িয়ে গেল। এই কতটা 4 ফুট 5, 4 ফুট 5। চলো, আমরা টিকিট কেটে নিয়েছি। একটু বুঝিয়ে দিন, সব বোঝাতে হবে। এই গ্র্যান্ড সাফারি আমরা করছি। গ্র্যান্ড সাফারিতে আপনারা এই অ্যানিমেলগুলো পাবেন: বেঙ্গল টাইগার, হিমালয়ান ব্ল্যাক ডিয়ার, কমন লেপার্ড এন্ড হার্বিভোরাস যত আছে। এই টিকিটটা 400 টাকা করে, আর ডিউরেশনটাও বেশি, আপনার 1 ঘন্টা। আর আপনি যদি কম্বো সাফারি করেন, তাতে আপনি শুধু বেঙ্গল সাফারি আর হার্বিভোরাস পাবেন, এবং 30 মিনিট, 200 টাকা হয়তো, কিন্তু আপনি 30 মিনিট ঘুরতে পারবেন। আর হার্বিভোরাসটা 45 মিনিট পাবেন, এটা 800 টাকা নেবে। এটা এর সঙ্গে আপনি এখানে এটা জয় রাইডস এর নাম দিয়েছে, আমি তো বুঝতে পারছি না এটাতে কি কি অ্যাডভান্টেজ পাবো। এই জন্য আমরা গ্র্যান্ড সাফারি করছি। গ্র্যান্ড সাফারিটাই হচ্ছে আমরা। এটাই সব থেকে ভালো। টয়লেটের ব্যবস্থাও আছে। এই বাসে আবার সিট নাম্বার আছে। লাস্টে একটা দেখা যাক কি দেখতে পাই এখন। প্রথমে এসে বাসের টিকিট কাটতে পারে, তাহলে হচ্ছে প্রথমে দিয়ে সিট পাওয়া যায়। দেখছি, এটাও আমরা দেখছি। এটা স্যারের প্রথম থেকে ইচ্ছে ছিল যাওয়ার। হ্যাঁ, এটা সামনে সিটের জন্য 100 টাকা এক্সট্রা পে করতে হচ্ছে।
দেখা যাক যেটা তুমি এসেছি সেটা হয়তো এবার দেখতে পাবো, পাবোই। বাঘ দেখা সবার এক্সাইটেড দেখুন। হ্যাঁ তো বাচ্চা তো আসে রাখছে মনে হয়। হ্যাঁ এই বাঘগুলো খাঁচার মধ্যে রেখেছে কেন? না না একসাথে বাইরে ছাড়লে না, লড়াই করে ঝগড়া করে এক দুসরা কাটাকাটি করে। আচ্ছা এই জন্য হ্যাঁ, একটা মানে বাইরে ছাড়লে আলাদা আলাদা সব একসাথে রাখে না। যে বাঘ একসাথে রাখলে লড়াই করবে, এর জন্য নাকি খাঁচার মধ্যে রেখেছে। বাইরে একসাথে ছাড়লে না, বলুন না, লড়াই বাঘ দেখলে বাঘ দেখা হয়ে গেছে। কোথায়? এইটা ডান দিকে, ডান দিকে, ডান দিকে, ডান দিকে। ওই যে স্যার একদম রোডের এই তো ডান দিকে, ডান দিকে, ডান দিকে, ব্যাস 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 স্যার হচ্ছে বাঘটা সামনের দিকে হেঁটে আসছে। আসছে দেখুন, আমার সামনে হেঁটে আসছে। হয়তো এরকম দৃশ্য আর কোনোদিন দেখতে পাবো না, একদম পাবো না। দেখুন একদম সামনে এসেছে। ওয়াও, আস্তে 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 আল্লাহ চিল্লা করো না। যে ওইখানে দেখে আসলে না ওইটাই। হ্যাঁ হ্যাঁ কোথায় গেল পেছনে? হ্যাঁ চলে যাচ্ছে। ওর পেছনে পেছনে যাবেন নাকি? ব্যাকে ব্যাকে নিয়ে যান, একটা ব্যাকে চলুন। হ্যাঁ বাঁ দিক দিয়ে ডান দিকে চলুন। আপনি হ্যাঁ স্যার যাচ্ছি, স্যার পেছনে দিয়ে যাচ্ছি স্যার, এই দিকে। আমরা বাড়ির বেশি বেশি যাচ্ছি না। দেখুন একদম আস্তে আস্তে যাচ্ছে, মানে এরকম দৃশ্য আমি কোনোদিন দেখিনি। কাকা আসবে, আসো আগে মজা নাও।
না যাচ্ছে সামনে। আল্লাহ করবেন না ও চাপটাবে গাড়িতে তো আমরা একদম সাফারিটা করে খুবই ভালো লাগলো, একদম কাছ থেকে বাঘ দেখলাম এবং বাঘ, লেপার্ড, অন্যান্য অ্যানিমেলও খুব কাছাকাছি আছে। আপনারা সবাই আসুন, দারুণ। এবং বাঘটাও ভালো পোজ দিল আমাদের, একদম গাড়িও পেছন পেছন যাচ্ছে, ও সামনে সামনে হেঁটে হেঁটে যাচ্ছে। দারুণ এক্সপিরিয়েন্স, ভালো বেঙ্গল সাফারি। আপনারা সবাই আসুন। সবাই আনন্দ করুন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর অবশ্যই এখানে একবার আসুন, লাইক করুন সব। লাইক এন্ড কমেন্ট। স্যার আপনি দুর্দান্ত দুর্দান্ত, মানে 4খানা বাঘ দেখলাম আমরা। হ্যাঁ, দুর্দান্ত, মানে ও কি আনন্দ হচ্ছে, একদম ছচক্কে বাঘ দেখলাম। বাঘ, চিতা এরকম সামনে থেকে কোনোদিন দেখিনি, ছাড়া জঙ্গলের মধ্যে। দারুণ। ওরা ওরা খোলা আকাশে আছে, আমরা বন্দি আছি। চিড়িয়াখানায় বাঘ বন্দি থাকে, মানুষ দেখে, আমরা বাসের ভেতরে বন্দি আছি, কিন্তু ওরা খোলা আছে। দারুণ, সুপার সুপার।